সৃষ্টির মূল যে কারণ হলো রহমতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর প্রেমে ভরা ছিল। প্রেমে কি ছিল? ভরা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিঘাত রাসূল পাক কখনো করে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে নির্যাতনের উপর নির্যাতন করেছে। আল্লাহ পাক বলছেন, বন্ধু তুমি একবার শুধু ফরিয়াদ করো। জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আমি দুই পাহাড়কে এমন ভাবে ধাক্কা লাগাবো, মশা যেরকম হাতের থাপ্পড়ের মাধ্যমে মশাকে যেরকম নিশ্চিহ্ন করে দেওয়া হয়, আমি তায়েফের ময়দানকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে এমন জোরে ধাক্কা দিব, চুরমাচুর করে দিব। তারা আমার বন্ধুর উপর আঘাত করেছে। শুধু বন্ধুকে একটু মুখ ফুটে বলতে বলো, রহমতুল লিল আলামিন রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, মাওলা রে তারা চিনে নাই এজন্য আমাকে আঘাত করেছে, চিনলে কখনো আঘাত করতো না। আমি তাদের থেকে ইসলামের খুশবু তাদের কাছে পৌঁছবে কিনা, আল্লাহ হিদায়াতের মালিক তো তুমি, তবে আমি তাদের নসল থেকে ইসলামের খুশবু পাচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেম ধারণ করেছে ওলি আল্লাহ। এই প্রেম ধারণ করেছে কারা? প্রেমের কারণে সৃষ্টি করলেন আল্লাহ। ওই প্রেম দান করেছেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ থেকে ওয়ারিস সূত্রে, বেলায়েতের ওয়ারিস সূত্রে সে নিয়ামত পেয়েছেন ওলি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে ওলি আল্লাহর প্রেমকে অনেকে দুর্বলতা মনে করে। এই জন্য বাংলার জমিনে আমরা দেখি কিছু কুলাঙ্গারের বাচ্চা, এগুলাকে তৌহিদি জনতা বলার কোন সুযোগ, এগুলাকে কুলাঙ্গার বলতে হবে। আল্লাহর ওলির মাজারে যারা বিনা কারণে আক্রমণ করে, সেখানে লুটতরাজ চালায়, সেখানে কারবালার ময়দানে আগিলে বায়াতকে শহীদ করার পরে যেইভাবে খেইমার মধ্যে লুটতরাজ চালিয়েছিল ইয়েজিদিরা, আমরা তৎকালীন ইয়েজিদি দেখি নাই, কিন্তু বর্তমান ইয়েজিদি দেখছি। তারা আগে আওলাদে রাসূলের উপর ছুরি চালিয়েছিল, এখন আওলাদে রাসূলের দামান যারা ধরেছেন ওলি আল্লাহর দরবারে আক্রমণ করতেছে। ঠিক কিনা? আজকে যারা এই ধরনের কাজ করছে তৌহিদি জনতার নাম দিয়ে, এরা তৌহিদি জনতা নয়, এরা ইহুদি। জোরে বলেন ইহুদি। এরা ইসলাম নয়, এটার নাম হচ্ছে ফিসেলা। এটা কখনো ইসলাম হতে পারে? রাসূলকে থাপ্পড় দিয়েছে, রাসূল বিনিময়ে থাপ্পড় দেয় নাই। রাসূলকে আঘাত করেছে, বিনিময়ে রাসূল আঘাত করে নাই। ইহুদি মসজিদে নববীতে বসে প্রস্রাব করেছে। আমার আর আপনার ঘরের পাশে যদি মসজিদে কেউ যদি প্রস্রাব করবে তো দূরের কথা, যদি মসজিদকে অপমান করার খেয়াল করে, আমরা তার অস্তিত্ব রাখবো না। যখন ফারুক আজম তলোয়ার নিয়ে গেল, রাসূল বললেন থামো, সে প্রস্রাব করছে, এতটুকুর মধ্যে যদি তুমি তাকে আটকাও তার শারীরিক সমস্যা হতে পারে। করেই যখন দিয়েছে মসজিদে, কাজ শেষ করতে দাও। শেষ করলো, রাসূল পাক বললেন 4 বালতি পানি এনে এটা পরিষ্কার করো। পরিষ্কার করে তাকে ডাকলেন, বললেন ভাই তুমি কেন এই কাজটা করলা? ও যে আমার প্রস্রাব এসেছে, প্রস্রাব করেছি। ও যে তুমি যে প্রস্রাব করেছো এটা কোন জায়গা জানো? ও যে কোন জায়গা? ও যে যেরকম তোমরা প্যাগোডার মধ্যে, গির্জার মধ্যে তোমরা যখন তোমাদের সিনাগগের মধ্যে ইবাদত করো, এটাও আমরা ইবাদত করি, এটার নাম মসজিদ, এটা আল্লাহর ঘর। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাকের প্রেম দেখে, আদর্শ দেখে ইহুদির চোখ দিয়ে পানি গড়ায়া পড়ছে। হায় হায়, আমি আল্লাহর ঘরে প্রস্রাব করেছি, রাসূল গো আমাকে আপনারা মারলেন না কেন? যে রাসূল মারামারি কাটাকাটি করতে আসে নাই, রাসূল এসেছে প্রেমের বিনিময়ে ইসলামের দাওয়াত দিতে। বড় করে বলে সুবহানাল্লাহ।
এবং ওই ইহুদি ওই জায়গার মধ্যে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রেমের কলমাটা পড়ায়া দেন। মুস্তাফা জানি রহমত ওই প্রেমের কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম প্রচারের তরতিব, ইসলাম প্রচারের তরকিব। কিন্তু বর্তমানে ইসলাম নামে আমরা যেগুলা দেখতেছি, তামসার একটা সীমা আছে, তামসার একটা সীমা। যেই সব ব্যক্তিরা বলে কোরআনের 53 জায়গায় ভুল আছে, যারা বলে কোরআনের 53 জায়গায় ভুল, যারা বলে রোজা আর পূজা মুদ্রার এপি তার ওপি, যারা বলে আম্মাজান খতিজাতুল কুবরা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ রোজা কোরআন তেলাওয়াত করে নাই, যারা বলে রাসূলকে কাউবয়, যারা মাওলা আলীর শানে গুস্তাখি করে, যারা আবু জাহেলের সাথে আওলাদে রাসূলকে তুলনা করে, খোদার কসম হাজার ওয়াক্ত নামাজ পড়লেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিজদায় থাকলেও কিয়ামতের ময়দানে তার নামাজ, তার রোজা, তার সিজদা, তার তাসবিহ, তার তেলাওয়াত সবগুলা রিজেক্ট হবে। কারণ আমল দিয়ে পার হতে পারলে শয়তান সবার আগে পার হতো, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই, ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুলতান মাজমুন্দারি, নবী আলীর দুশমনেরা দোস্তে দুলুশিদ মিলাদুন নবী আহমদুল হক মাজমুন্দারি। সাহাবায়ে কেরামগণ কি কার উপর জুলুম করেছে? জোরে বলেন না করেছে? এটা কখনো সাহাবায়ে কেরামের আদর্শ নয়, রাসূলের যেটা আদর্শ নয়, সাহাবায়ে কেরামের যেটা আদর্শ নয়, এটা কখনো ইসলামের আদর্শ হতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য ইসলাম সম্পর্কে ভালো করে জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? আমরা ইসলাম শেখার জন্য কোন মুফতি মৌলভীর আদর্শের দরকার নাই। আমাদের ইসলাম শেখার জন্য মদিনাওয়ালা দয়াল নবী সাহাবায়ে কেরামের আদর্শ, কোরআন এবং হাদিসের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, ইজমা কিয়াসের জ্ঞান আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আমরা বর্তমানে ইসলামের নাম দিয়ে যারা অনইসলামিক কর্ম করছে, যারা নিজেদের দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য, যারা মুখে বলে কবরের মধ্যে নাকি 14টি রাজনৈতিক প্রশ্ন করা হবে, বোঝা যায় এগুলা হলো বেজাল নাম্বার 1, ঠিক কিনা? এরা কি জোরে হয় না? বেজাল। কারণ বেজাল জিনিসের মার্কেটিং লাগে বেশি, আর ভালো জিনিসের মার্কেটিং বেশি লাগে। জোরে বলেন না লাগে? এই জন্য আমরা কি বেজালের সাথে থাকবো না হকের সাথে? আরো জোরে বলেন না কিসের সাথে? কারণ আল্লাহ আমাদেরকে হক দিয়েছেন, রাসূলুল্লাহ আমাদেরকে হক চিনিয়েছেন, এবং আমরা যার দামান ধরেছি, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে জিন্নুরাইন, মাওলা আলী মুশকিল কুশা, তারা আমাদেরকে হকের রাস্তায় চালিয়েছেন, ঠিক কিনা? এই জন্য সবাই মহব্বতে বলেন হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। আমার মাঝ ভান্ডারির চরণ দর, কলমা তৈয়বা জিকির কর, বল লা ইলাহা লা ইলাহা
লা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় সুন্দর নদী সুন্দর আরো সুন্দর গাছপালা হাইরে পাহাড় সুন্দর নদী সুন্দর আরো সুন্দর গাছপালা হাইরে তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ বলে লা ইলাহা লা বলে লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতুনিয়া ও আমার হযরত আবু বকর তুমি সিদ্দিক কেমনে হলা ও আমার ওমরে ফারুক হযরত ওমর তুমি ফারুক আজম কেমনে হলা ও আমার উসমান তুমি জিন্নুরাইন কেমনে হলা ও আমার মাওলা আলী তুমি শেরে খোদা কেমনে হলা সবাই এক বাক্যে বলে যেই দিন থেকে মুস্তাফা চিনলাম সেই দিন থেকে সিদ্দিক হয়ে গেলাম যেই দিন থেকে মুস্তাফার কদমে গেলাম সেই দিন থেকে ওমর ফারুক আজম হয়ে গেলাম যেই দিন থেকে মুস্তাফার সোহবতে গেলাম সেই দিন থেকে উসমান জিন্নুরাইন হয়ে গেলাম যেই দিন আমি আলী মুস্তাফার গোলামি করলাম সেই দিন থেকে শেরে খোদা হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে না ঠিক কি না সারা পৃথিবীর যত আলেম আছে সারা পৃথিবীর যত ওলি আছে যারা পৃথিবীর যত আব্দাল আছে সারা পৃথিবীর যত আল্লাহওয়ালা আছে জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে 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 শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি নামাজের উপর কাটায় আমার সিদ্দিক আকবরের একটা সিজদার সমান কারো ইবাদত কিয়ামত পর্যন্ত হবে জোরে বলেন না হবে ওনাদের এত দাম কেন ওনারা কি নামাজ বেশি পড়েছেন না না রোজা বেশি রেখেছেন না না হজ বেশি করেছেন না না যাকাত বেশি দিয়েছেন না কিন্তু তারা একটা কাজ করেছেন তারা অন্তর দিয়ে দিল দিয়ে কলমা পড়ে ঈমানের নজর দিয়ে আমার দয়াল নবীকে অন্তর থেকে মোহাব্বত করেছেন বড় করে বলেন সুবহান ঠিক কি না এই মোহাব্বতের দাম আছে না নাই এই জন্য তো দরবারিরাও বলে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে প্রেম খেলা ইশিকের সবে ইন্দি এক খোনা পড়েননি আর তিন খোনা নামাজি সাহেব দেখি যায় ওনার গাল আছে না নাই কথা কইত পারে না হরণ এটা বোবা ফাটি আছে না কোন বোবা জিনে ধরি কিনে এটা তো ধরি এটা বইলে তো বোবা জিনে ধরিবের কথা এটা বোবা মানুষ কথা কইবের কথা ঠিক কি না সবাই প্রেমের আওয়াজে বলেন প্রেমে খেলা ইশিকের সবে জানে আরে প্রেম খেলা সবে জানে আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে এশক ছাড়া মওলার দিদার কখন মিলে প্রেম খেলা ইশিকের মা সবে জানে না রে প্রেম খেলা ইশিকের মা সবে জানে না সালাতুনিয়া
আচ্ছা বলেন তো সিদ্দিক আকবরের মতো প্রেমিক হতে পারলে লাভ না লস? ফারুক আজমের মতো প্রেমিক হতে পারলে লাভ না লস? উসমানে জিন্নুরাইনের মতো প্রেমিক হতে পারলে লাভ না লস? মাওলা আলীর মতো প্রেমিক হতে পারলে লাভ না লস? কারণ তারা সবাই জানতেন এই প্রেমের দাম অনেক বেশি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? খুদ আল্লাহ বলছেন বন্ধু বলো, বন্ধু বলো। কারণ আল্লাহর বন্ধু তো নিজের শান কখনো চান না, কিন্তু বন্ধুর শান প্রকাশ করছেন আরেক বন্ধু। এই বন্ধুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার প্রিয় বন্ধুর নাম হলো খুদ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ওই প্রেমের দাম আছে না নাই? ও বন্ধু বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে প্রেম করতে চায়, ও যুবক যারা গাড়ির প্রেম, নারীর প্রেম, ক্ষমতার প্রেম, দুনিয়ার প্রেম, দুনিয়ার লালসার প্রেম, টাকার প্রেম, দুনিয়ার প্রেমিক হয়ে পড়ে আছো, আমার আল্লাহ বলছেন তাদেরকে নয়, তাদেরকে নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, ও বন্ধু বলে দাও আল্লাহ কি বলবো? কেউ যদি আমি খোদার প্রেমিক হতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে। রাসূল গো আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। ইউহিব্বুকুমুল্লাহ, ওরে ভালোবাসছো নবীরে, কিন্তু খুশি হয়ে যায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? ঠিক কি না? আচ্ছা বলেন তো, নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করা গেছে এমন কোন প্রমাণ আছে? জোরে বলেন না আছে? বরঞ্চ আল্লাহর দরবারে নাফরমান যখন মুস্তাফার কদমে আয়েশা তওবা করে নিল, ক্ষমা করে দিল কে? কিন্তু রাসূল যাকে বিতাড়িত করলো তাকে আল্লাহ কখনো ক্ষমা করে? জোরে বলেন না করে? এই জন্য তো আমার পূর্ববর্তী যিনি উপস্থাপনা করেছেন তিনিও বলেছেন কি মুহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं कि मुहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम भी तेरे हैं सला दुनिया। আল্লামা ইকবাল বলেন কেউ যদি মুস্তাফার ওয়াফাদার হতে পারে, আমরা বলি না ওয়াফাদার গোলাম, কেউ যদি মুস্তাফার ওয়াফাদার গোলাম হতে পারে, আমার কামলিওয়ালা নবীর কেউ যদি আশিক হতে পারে, কি মুহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, শুধু আমি ইকবাল তোমার গোলাম হয়ে যাব তা নয়। ये जहां चीज है क्या, এই দুনিয়ার শুধু সমস্ত কিছু নয়, লৌহ কলম भी तेरे है। ওরে তুমি নবীর পিছে পিছে চলে দেখো, কুল কায়নাতের আরশ কুরসি পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর জমিন পর্যন্ত, ये जहां चीज है क्या लौह कलम भी तेरे है, লৌহ কলম পর্যন্ত তোমার পিছে পিছে যাবে যদি তুমি নবীর পিছে পিছে চলতে পারো। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। নবীর পিছে পিছে চলি পেলে লাভ আছে না? লাভ হয় না নয়? ওরে শুধু তাই নয়, তাই নয়, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতের মসনদে বসা, ইসলামের প্রথম খলিফার দায়িত্বে, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের পরবর্তীতে যিনি মুসলিম জাহানের খলিফা হয়েছেন তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এক অন্ধ ইহুদি, এক অন্ধ ইহুদি আমার সিদ্দিক আকবরের নূরানি ইজলাসের মধ্যে
নূরানি দরবারের মধ্যে হাজির হয়ে গেল। যখন হাজির হলো, হাজির হইয়া মজলিস চলতেছে, ইহুদি ডাক দিয়া বলেন, হে আমি তো অন্ধ, কেউ একজন আমাকে সিদ্দিক আকবর পর্যন্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না, কি পর্যন্ত নিয়ে যাও? এখন সেই ইহুদি অনেকে চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ ইহুদিদের কোনো গ্যারান্টি, জোরে বলেন না গ্যারান্টি। আগে ইহুদি কিন্তু বেশি সুবিধার ছিল না, এখনো তারা সুবিধার নাই। আগে তারা খুব চাল চালতো, এখনো তারা চালে। জেনে রাখেন ইহুদি তিনি ডাক দিলেন, আমাকে একজন কেউ সিদ্দিক আকবর বরাবর নিয়ে যাও। কেউ নিতে চাইলো না, কারণ সেই ইহুদি সিদ্দিক আকবর ডাক দিলেন, তাকে নিয়ে আসো। সে সামনে আসলো, আস্তে আস্তে সিদ্দিক আকবরের মাথার মধ্যে হাত রেখে রেখে, কারণ অন্ধ চোখে দেখে না, যেই ব্যক্তি চোখে দেখে না মানুষকে মনে রাখে কেমনে? শব্দ শুনে শরীর ছুঁয়ে হাতের মধ্যে এভাবে মাথার মধ্যে হাত দিল, কানের মধ্যে হাত দিল, কপালের মধ্যে হাত দিল, চোখের মধ্যে হাত দিল। আস্তে করে দাড়ি মুবারককে এইভাবে মুষ্টির মধ্যে বন্ধন করে ধরল। সুবহানাল্লাহ বলেন না। ফারুক আজম মনে করলো, এই ইহুদি আমার সিদ্দিক আকবরকে অপমান করার জন্য দাড়ি ধরেছে, কারণ দাড়ি ধরাটা আমরা সুন্দর লক্ষণ মনে করি না। এমন দুই হাতে ধরে যে যদি জোরে টান মারে সিদ্দিক আকবরের শানে আঘাত হবে। আমার ফারুক আজম তলোয়ার বের করার জন্য রেডি, কারণ ফারুক আজম কথা বলে কম, তলোয়ার চলে বেশি। জোরে বলে না, তলোয়ার চলে। নিজের বাবা খাত্তাবকে পর্যন্ত ছাড় দেয় নাই, নবীর শানে গুস্তাখি করেছে। একবার, দুইবার, তিনবারের মাথায় বলে, বাবা আমি তোমাকে চিনি না, আজকে থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। রাসূলের শানে একবার বেয়াদবি করেছো, দুইবার করেছো, তিনবারের বেলায় তলোয়ার চালায়া দিল। নিজের বাবা খাত্তাবের গর্দানা উড়াইয়া মুস্তাফার কদমে চলে আসলো, হু 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 করে কান্দে। আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ মুমিন নও যতক্ষণ তুমি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার সন্তান, তুমি তোমার বিবি, তুমি তোমার বন্ধু, তুমি তোমার আত্মীয়, তুমি তোমার স্বজন, তুমি তোমার ক্ষমতা, তুমি তোমার টাকা, তুমি তোমার এলাকা, তুমি তোমার বন্ধু বান্ধবের চাইতে আজমাইন পৃথিবীতে যা আছে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে না পারলে তুমি সব দাবি করতে পারলেও মুমিন দাবি করতে পারবা না, ঠিক কি না? ফারুক আজমের তারপর কলিজা ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ। হাকিকতে মে वो लुत्फ जिंदगी पाया नहीं करते जो याद मुस्तफा से दिल को बगला या नहीं करते सला दुनिया। मदीने में जाऊं पलट कर न आऊं, मदीने में जाऊं पलट कर न आऊं, वही घर बनाने का जी चाहता है सला दुनिया। আস্তে করে কি ধরলো? দাড়ি মুবারক বলে না, দাড়ি বলবেন, এটা দাড়ি মুবারক। রাসূলের সাথে যেগুলো সংস্পর্শে যায় এগুলো মুবারক হয়ে যায়। আমরা বলি না শাহিন শাহ বিশ্ব বলি রওজা মুবারক, বলে না রওজা মুবারক, কারণ ইনাদের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? কারণ তিনারা হচ্ছেন আওলাদে, জোরে বলে না আওলাদে। ইনাদের সাথে মুবারকটা যায়, আবার সবার সাথে যেগুলা তারহাড়া
কি খাড়া তার খাড়া এগুলো আবার মুবারক নহরে ঠিক কিনা মুবারক যায় যেটা কানেকশন ওয়ালা কি ওয়ালা জোরে বলে না কি ওয়ালা কারণ কানেকশন ছাড়া কি লাইট জ্বলে গাউসুল আজম মাইজভান্ডারি বাউভান্ডারি কেবলা ওসিয়ে গাউসুল আজম শাহিন শাহবাজান কেবলা মাওলা হুজুর কেবলা এগুলা কেন মুবারক হয়েছে কারণ এগুলার কানেকশন কি আছে ঠিক আছে ঠিক কিনা এটা হচ্ছে আওলাদে আরো জোরে বলে না আওলাদে এই জন্য তো বলে গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা রেহমান বাবা মাওলানা দেলা বাবা আমার জিয়া বাবা আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার যেটা নবীর সাথে লাগে এটা কি হয়ে যায় মুবারক না মুবারক ঠিক কিনা এই জন্য ওনাদেরকে যত দেখি তত কি লাগে যত চাই তত চাই তো মনে চাই না চাই বোর্ড ডব্লিউ ডব্লিউ আর বোয়াল খালি ফুলতলা কেন ফুলতলা আছে না নাই আর বোয়াল খালি কেন কি আছে ফুলতলা দি ইকেতন যাইতে ডাইনে গেলে সিওডি বামে গেলে কিন্তু ভিতরে বাজারে দি গিয়ে এটা খদ্দুর জায়গায় লাস্ট মাথা এটা কেন ডব্লিউ ভাড়া আছে এটা আবার আর মাওলাজুর হক ফল আছে তো লেখাপড়া নাই লেখাপড়া নাই কিন্তু অন্তরত কি আছে প্রেম আছে ইতে ডব্লিউ লই যেতে 150 তুরুদি মুরিদ করে বিলি সুবহানাল্লাহ খসত আর ওয়াইজুল হুজুর অনতকা জজবালা ডব্লিউর তে একবারে বাংলা সাবান কি করে দেন দে দুই বলন দিয়ে তে কেন কম দিন কারণ 150 ডব্লিউ আল্লাহ দিলে দুয়াই কি হুই আরো কিছু কি আছে বাকি আছে ইনরে কেন আতনে কেন কৌশলে কি গরম করিব আ কই দৌড়া আয় 150 বালা করি না পারে তুই কেন করিবে হন মাদ্রাসা জোস ইতা কথা আর জরে কি কথা আর মাদ্রাসা নাম যে মাওলানা হুজুর মাইজভান্ডারি সুবহানাল্লাহ তো কি খাম কেন কইছস দে হদজুর কিছু ন করি পকড়ার গাড়ি ভাড়া দিয়ে রে গাড়ি এক ভাড়া করি সপ্তাহে হদে যেদিন না মাওলানা হুজুর দেখা করিব জুমার নামাজ যাইড়ে পড়ি নিয়ে আর কই দিয়ে ওটা সাই বেরে খানা করি সা কত সনত দেরি ভিতর পরিবর্তন হইতে দেরি নর সনত দেরি তকদির পরিবর্তন হইতে দেরি নর জাতে ডব্লিউ হইরে বাইরে দাসে কে রাসূল হইরে ডর করে হনা সুবহানাল্লাহ তাকবীর ক্ষমতা খা আল্লাহ দিয়ে দে কি ক্ষমতা খনা দিয়ে দে এতলাই তো ঘর দেখলে ছবি পাগল ঘরে রইতে পারবি না দেখলে গে ছবি পা হবি ঘরে রইতে পারবি না 18,000 আলো মেতে 18,000 আলো মেতে হযরত কেবলা মাওলানা দেখলে ছবি পা সুবহানাল্লাহ ইবে জাহির কি দইছে দোয়া হযরত ওমর কি বাইর করে বেলার সিদ্দিক আকবর আঙ্গুলে ইশারা করলেন ওমর এটাই কেন বাহির কারণ আমি আবু বকর সিদ্দিক এই উহুদের উপরে নয় তার ভিতরটাও দেখতেছি সুবহানাল্লাহ ইবে আরে অপমান করতু দাড়ি গিন্দরিয়ে রে সিদ্দিক আকবর দাড়ি ধরল ওই অন্ধ ঘু 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 করে মাওলার দরবারে কেঁদে দিল ও মাওলা ও আমার আল্লাহ আমি রাসূল দেখি নাই কিন্তু আবু বকর সিদ্দিকের নাম শুনেছি আল্লাহ আবু বকর সিদ্দিক নবীর বাল্যকালের সাথী আবু বকর সিদ্দিক নবীর যৌবনকালের নবীর ব্যবসায়িক সাথী আবু বকর সিদ্দিক
ইসলামের প্রথম দিকে ইসলামের জন্য খেদমতকারী সাথী আবু বকর সিদ্দিক নিজের ঘর বাড়ি নিজের টাকা পয়সা সবকিছু মুস্তাফার কদমে কুরবানকারী সাথী আবু বকর সিদ্দিক হিজরতের রাতে আমার নবীর সফরের সাথী গারে সুরের সাথী মদিনায় হাজির হওয়ার সাথী ইসলামের প্রথম খলিফা তিনি আল্লাহ যিনি আমার রাসূলের এত করিব যিনি আমার রাসূলের এত আশিক যিনি আমার রাসূলের এত প্রেমিক আল্লাহ আমি তার দাড়িগুলাকে ধরে দাড়িগুলাকে ওসিলা করে দাড়িগুলাকে মাধ্যম করে আল্লাহ তোমার দরবারে আমি ইহুদি দুই হাত তুলে ধরলাম আল্লাহ সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের ওসিলায় আমি ইহুদির অন্ধ চোখ তুমি ভালো করে দাও যাতে চোখ খুলে আমি সর্বপ্রথম সিদ্দিক আকবরের দিদার নিতে পারি এটা ডব্লিউর উসিলে দিলে খামই বলে ইন উসিলে দিলে খামই বলে যারা হদ্দের রোজার পূজা মুদ্রার ভিডিও এগুন উসিলে খামই বলে যারা নবীরে খাও বয় হর এ বেড়াই যে বেজন্মা বেশ্যের গরজ জন্ম কোনোর বালা মানুষের গরজ জন্ম খোয়ানো যায় এগুনোর উসিলে দিলে খামই বলে উসিলে ইল্লে দণ্ড করিব না যেন দিলে খোদাই পছন্দ ঘরে খনা খোদাই পছন্দ যেমন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ নিশ্চয় সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন সাফা যাইলাম দেখলাম একটা পাহাড় মারওয়া তো দেখলাম একটা পাহাড় কিরে পাহাড় তুই কেমনে আল্লাহর নিদর্শন হলি ও যে আল্লাহর খলিল আল্লাহর একজন প্রিয় বন্ধু ইসমাইল জবিউল্লাহকে কোলে নিয়ে মা হাজেরা সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিল ইসমাইল জবিউল্লাহর কদমের বাড়িতে জমজম কূপের আবিষ্কার হয়েছিল যখন ইসমাইল পয়গম্বরের কদম ওই পাহাড়ের মধ্যে লাগলো সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেল পয়গম্বরের কদম লাগার কারণে আল্লাহর কাছে যদি দামি হয়ে যায় যে সিদ্দিক আকবর নবীর সাথে জীবন কাটাইলো তার দাম কম না বেশি আবার আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা সুবহানাল্লাহ ওসিলার কথা খদ দেখনে কিন্তু বেজারে গিয়ে মোল্লাই হরে যাইতাম হতে মোল্লার হাইদে কিন্তু দেশি গুরুর খল্লা নাম রেখে দি ডিজিটাল বললা আছে না নাই ওনার আরকার নাম দি বলদ বলদ আপনার দেশত বলদ আছে না আছে ব্রিজ নে গাই 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 কেন বলদ মানে জিবি ব্রিজ না গাইও না জিবি বেড়াও না ইবে কি এ বলদ পালে জিবি বেড়াও না বেড়িও না ইবে কি ইজারা ইতারা মনে মনে হদ হুজুর বেশি গুজারা খনাইলে হইতে লাগবে না খন এলে হদন আছে না নাই ইন অলদি উদ্দীপিত ফাট থামাইতের কি ইদের এঙ্কা করে রিতে সগ মারা দা ই তো খুশি এই দেখো হুজুর আমিও আছি আপনার সাথে হুজুর আপনি এগিয়ে চলেন আমি আছি আপনার সাথে যাক একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া ওয়া দাড়ি তো যে দেখার সিদ্দিকে আরো জোরে বলে না সিদ্দিকে ওরে আমার সিদ্দিক আকবরের ওসিলা নেওয়ার দেরি ওই ইহুদি সে মুসলমান নয় এখন ইসলাম ধর্ম কবুল করে নাই সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের ওসিলা দেওয়ার দেরি আমার আল্লাহ ওই ইহুদির ফরিয়াদকে খালি হাতে ফেরত দেয় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দয়া হলো সিদ্দিক আকবরের দাড়ি এখনো ধরা অবস্থায় ওই ব্যক্তি যখন চোখটাকে খুললো দেখতেছে অন্ধ চোখের মধ্যে সিদ্দিক আকবরের দাড়ির উসিলায় আমার আল্লাহ দৃষ্টি শক্তি বরাবর 100তে 100 করে ফেরত দিল বড় করে বলে সুবহানাল্লাহ ঠিক কিনা তাহলে ওসিলা নেওয়া জায়েজ আছে না নাই
আচ্ছা বালা কি সিদ্দিক আকবর কইছি না আল্লাহ কইছি কিন্তু ওসিলা হন এলে যদি তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি আনা হয় আরে বালা করে দাও বালা করে দাও ওইটার কি দিলে কোনো প্রমাণ আছে না কিন্তু যাতে আল্লাহ ওয়ালা কলর উসিলা করে তে কি হয় ভালো হয় না নয় ওনারা আওরঙ্গজেব নাম হইন নে রাজা আসিল দি বাদশা আলমগীর আওরঙ্গজেব আলমগীর নাম এত বেশি ওলি আল্লাহ নামাইতো কিন্তু ওলি আল্লাহরে খুব একখান পছন্দ খাজা বাবার দরবারত গিয়েনি খাজা বাবা তো দেন না পারে জায়গারিতে খদে বারে যাইমদা খাজা বাবারে হয় বাই দিয়ে নইলে আরে কি করে দিব বুঝাই দিব কোন দইলে ওলি এটা ঢুকতে দেখে দে আদাইও গো ববে খদে আল্লাহ কি নাম পে দে দে বাবা আল্লাহর নামে আরে কি করে দে তো বাদশা আলমগীরে হদ ওটা তুই এটা কি রদে হদ আবাজে ভিক্ষা করে দি বাদশা দে হই না খদে খড়ে খদে খাজা বাবার দরবার সুবহানাল্লাহ খদে তুই কত বছর খদা যে 10 বছর কি হগি তো কি ভিক্ষা করলি খদে ভিক্ষা করে আর কিছু কি খদে তো তুই আদা দে খদে খাজা বাবারে বহুতবার হয় খাজা বাবার কথা খদা খাজা বাবা নিতাম না খদা ফারাত খদাই মাঝা জিয়ারত করতাম যায় এতুন বাইরের যদি দেখি তো চোখ খানা তোলে তোর গদ্দা না কি করি বলি इते हदो मा हमारा चैंडल हमारी चपा चट मारे दिल दे हदो व्यापार की आ सैंडल दे आरे बिना आ आंदा आ बालान वाले बालान कत ना की करी बेले इते ह दिक्के गेलो जाला इक्के गेलो खड़े जाइयो इतने दूर देरी न करे हु करे खांदे खजा बहुत दरबार में के सारे हदे अपने चेहरे से पर्दा हटा दो शक्ल नूरानी मुझको दिखा दो शरबत दीदा रोकू मैं प्यासा प्यास मेरा बुझाना पड़ेगा ओ खाजा तुरियंदी बोई बोई बिक्के कर दी तुर मांगी दी यंदी बोई ते किधर की फैट सोली बोले तू बिक्के कर दी पिया दे दी आंधो यार जालाएगी कोई इते बारे बोला आर्गेड़ी की करी बेले एदुर एक को सोइदत खांदी ये हु हु करे खांदे गम से मजुदारों में फंसा हूँ मेरा कोई सहारा नहीं है मेरी इमदाद हो ख्वाजा बाबा मेरी इमदाद हो ख्वाजा बाबा अब की अब हो आना पड़ेगा सुभान अल्लाह अच्छा एंगरी प्रेम जी डाकिले खाजा बाबा नुनित पारे ना उइते औरंगजेब बोला आयर आलमगीर आयर जते বাইরে গেড়ি যায় তুলি সৈয়দ তো কত তো চোখ চাই দেখে দে চোখ দুয়া ছিল দি গোলা গোলামি কে অন্ধ অন্ধ চোখ দুইটা খোলা ছিল সাদা বাদে কিছু ছিল না সিজদা থেকে উঠতে থেকে আমার খাজা গরিবে নওয়াজের উসিলায় আল্লাহ অন্ধ চোখ এমন ভাবে ভালো করলো ওই দুই চোখের দিকে যে তাকায় সেই প্রেমে পড়ে যায় আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 ওসিলা দইতে ঠিক মতো ধরন করিব না বেহয়সে দইলে বনে এই ট্রাক্টর মেক্টর অনুরোধ দইলে হামো বনাওয়া আরাতুল্লাহ বদে যখন ইসলাম মানন নেলে ওসিলে ইসলাম না ফিসলাম নই গুটি করে কিন্তু ভালো করে জিদা হয় জোরে বলেন না কে কিন্তু ভালো করেছেন আল্লাহ এই জন্য শায়রে বলেন মাওলা তুই রে তুই আওয়ালিয়া আই বর বিপদ দাসুয়া শান্তি রে সিদ্দিক আকবর ইবা হদজুর ভান্ডারি কালাম নগাইলে কিন্তু ওইতো ন আই এসিদি ভান্ডারি কালাম ননিলে আর এর ভিতর ইয়েন খদে যত ননরে কি নুনি এতন ভিতরে কিনি হয় ঠান্ডা এখন আতন গাড়ি তুমি কে চলন করে ইন্ডিয়া চলন করে তাহলে বলি ইকে তো নিকে মারি দিদি তোমার আবার অন্য কিছু মনে না করছো মাওলা তুই রে তুই আওয়ালিয়া
মাটির পুতলা বানায় সঞ্চারিলারো মাওলা সঞ্চারিলারো মাটির পুতলা সঞ্চারিলারো মাওলা আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আহওয়ালিয়া খাজা বাবার দরবার যে আল্লাহ সিদ্দিক আকবর দরবার তো এই আল্লাহ ঠিক কিনা ইবো সব ফেরত পাইব কিন্তু চলো 3 নম্বর বাইছে কিছু না ভাই ইতারালি কিছু না ভাইয়ে ভাটি আরলে ভাইয়ে ভাটি আরো এডো ভাইও খবরত গেলে এডো উন নবীরে এডো না ভাই খবরত যাইরো হয়তো না ঠিক কিনা আবার আরো তো খবরত পাইম জানো হাসরের ময়দানে তো আর মাওলার জিকির করতে করতে জান্নাতে যাই সুবহানাল্লাহ আর এগুন দি এডরো এতিম এডরো ওইশি এডরো ইতারে হওয়ালত তো বান্দারিত তো বরং না জুটে কেন খাইব ইতারা মতম সাহেব কই দিয়ে দে মাইজ ভান্ডার যাবেন না তাওয়াল্লুক খাবেন না হইরেন হই এতাল্লাহ আল্লাহ হতে উরসর বিরিয়ানি তো হতিনি জায়গায় জায়গায় উরস বিরিয়ানি হোটেল খুলি দি বইন ফুতক বলতে দে সাইরকে চিনো না সাইরকে নো চিনো 8000 এর পরে এইটার ইস্তেমা করে কেন জায়গা আছে ইয়ানোর নাম কি সারিয়া নাম দিগি আরা হইছে সাইরকে এই সাইরকে তকন দে খুলি দি উরস বিরিয়ানি ওমা উরস বিরিয়ানি খাতে বেকু ডব্লিউ লাইন ধরে ধরে উরস এনে হাতে গলা পর্যন্ত চিবি লেখা দেয় আমার এত মজা তো লেখাই না পারে দেখি তারা এডারো বসে এডারো আর এডো খুশি ইন্দি মাওলা ভাই খুশি উন্দি জান্নাতুন মধ্যে মাওলারে এডে ভাইয়েরও খুশি এডে দুনিয়ার মধ্যে মাওলার দরবারে যায় বিরিয়ানি ভাই খুশি জান্নাতুর ঢুকিয়ে খোদার নিয়ামত ভাই খুশি ঠিক না আর কোনো খবর গেলে চলে বোধ মোড়ামুড়ি টুসি মারি বুঝে টাঁসি খাবে বুঝে গরু ঢেলে বসি ফুসলে কি ভাস কবে তো দরা ইতারা তো ফুসলে আরা কই কামিল ভাস আল্লাহ দিলে কামিল হাদিস কামিল তাফসীর কামিল ফিকহ তিনজন মিড আল্লাহ দিলে আলা বালার সাথে কৃতিত্বের সাথে রেজাল্ট করিবে তৌফিক দিয়ে আরা কই আরা কামিল ভাস ইতারা যদি ফুসলে কি ভাস কবে তো দরা আচ্ছা তোমার দেশ দরা হয় কি করে বিলবিলে বিরিশ কত না আছে দে এনে দেলে গাউজু কি মেট্টু চাই আছে না নাই বেড়ানো চাই বেড়িনো চাই মানে বিরিশ দেহ গাই দেহ খারুল দেহ জিবে দেহ গাউজু কি মেট্টু চাই ইবের নাম কি দরা হন ইবের নাম কি তো দরারে খাবে বুঝি কি বসি খবর মধ্যে মারিব দে আরো দিব দে বেরে টাঁসি ঠিক কিনা কারণ কামা তাদিন ও তুদান যেমন কর্ম জোরহনা যেমন কর্ম কারণ নবী নসিনিলে তো ফলই বেয়ে আর হনই বেচারা কোন উপায় ঠিক কিনা এতালে শুনিয়া কলে হদে জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জ্বালাও ঠিক না ইয়া ওয়াইজরি হদনে জ্বলাতে ঠিক বাসেড়ে পর্যন্ত দুয়াজারা বাস দুয়াজারা যাক তোরার খোয়ালত ঈদে মিলাদুন নবীর বিরিয়ানি নজ উঠে কিন্তু দুর্গা পূজার লাড্ডু জুটি ঠিক না এদের কাছে ওলি আল্লাহর দরবারে তবারুক ভালো লাগে না আল্লাহ দুর্গা পূজা জেগেরাতে যে লাড্ডু এটা গালতে দিব খবর গেল লাড্ডু পিছনে দিব ঠিক কামা তাদিনু তুদান যেমন কর্ম কারণ কি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আজিম উদা আযাবুর দি আযাবুন আজিম মানে গুরনে ডর আল্লাহ কেসি দিব দে দরবান শদীদা খুন্ডুল লুঙ্গি কুলি জেল্লে করি দে ফিড়ে এল্লে করি দিব দে ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা তারা কবরে গেলে দরবান শদীদা চলবে
সুন্নিরা কবরে গেলে মাওলার সাথে মিলন মেলা চলবে। সুবহানাল্লাহ হবে না? ঠিক কি না? এতালে তো শায়র হর খাতমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, ও মাওলা ভান্ডারে উদয়, খাতমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়। রমেশ বলে ঠিক চিনেছি আর তো কেহ নাই রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে আওয়ালিয়া, তুই মাওলা তুই রে, তুই জাহের বাতেনে সালাত নিয়া। আশেক হলে আশেকের মতো হতে হবে। 3 নম্বর 4 নম্বর আশেক হয়ে কোনো লাভ নাই। আশেক হলে এমন আশেক হও যেন কিয়ামতের ময়দানে আমার রাসূল আপনাকে নিয়ে গর্ব করতে পারে। ওই রকম আশেকের রাসূল হয়ে লাভ আছে না নাই? আমার নবী যখনই ডাক দিতেন হাইয়া আলাল জিহাদ, সিদ্দিক আকবর জীবনে কখনো রোল নাম্বার 2 হয় নাই। রোল নাম্বার, জোরে বলেন না, রোল নাম্বার। ওরে কেমন রোল নাম্বার 1? একদিন আমার কামলি বলে নবী হাইয়া আলাল জিহাদ বলে যখন ডাক দিল, কার কাছে কি আছে নিয়ে আসো। সবাই সম্পদের পাহাড় করে ফেললো। ফারুকে আজম অর্ধেক সম্পত্তি নিয়ে আসলো, ওসমানে জিন্নুরাইন 3 ভাগের 1 ভাগ এইভাবে এনে টালায় ফেললো। কিন্তু সিদ্দিক আকবর 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিল, কম করে হলে 400-500 কোটি টাকার মালিক। রাসূলের দরবারে কুরবানি করতে 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 আমার রাসূলের জন্য কুরবানি দিতে দিতে তেমন আর ঘরের মধ্যে কিছু নাই। ঘরের মধ্যে যাইয়া পাগলের মতো হয়ে গেল। বিবি বলে কেন কান্দো? সন্তানরা বলে কেন কান্দো গো বাবা? আমার নবী হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিয়েছেন। আমার নবীর দরবারে আমি কি নিয়ে যাব? জীবনে কোনোদিন রোল নাম্বার 2 হই নাই। আমার ফারুক আজম তো এত সম্পদ নিয়েছে, সিদ্দিক আকবর কি নিয়ে যাবে? সিদ্দিক আকবরের চোখের পানি টপটপায়া পড়ে। ওরে আমরা মুর্শিদের প্রেমে কুরবানি দেওয়া সিদ্দিক আকবর থেকে শিখেছি। মাইজবান্ডা যখন যায় বড় বড় হাদি আমরা নিয়ে যাই, আমাদেরকে টিটকিরি মারে, তোমার বাজানা দিয়ে তোয়াই দেনে, ওরা বেরাইজের ভুয়া আর বাজানে হাদি আনো। 500 পয়সা কেউ এত দিন না ভারে হাদি এবে তোয়া দেন হ, আর তো মনে হতে জীবেন নানো ইবেল্লাই দিবেলাই বেল্লাই, ঠিক কি না? মনে হতে জীবন নানো ইবেল্লাই দিবেলাই বেল্লাই, ঠিক কি না? কারণ ইবেতুন আফন বকে আর কেউ সিদ্দিক আকবর হদে তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারা, ঠিক না? চোখের পানি সারে ওরে নিজের মাথার পাগড়িটা খুলে বিছাইলো। যা কিছু আছে ঘরের মধ্যে, থালা বাটি বাসন কাপ চামচ, এমনকি পরিবারের সবাইকে বলল গায়ে যে জামাটা পরা আছে, ওরে এই জামাটা সারা যত ঘরের মধ্যে জামা আছে সব জামা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সব কিছু আনা হলো। সিদ্দিক আকবর রুমের ভিতরে ঢুকলো, নিজের কাপড় চোপড় আনলো, এমনকি নিজের গায়ে পড়া জামাটাও খুলে নিল। সালার একটা বস্তা নিজের গায়ের মধ্যে জড়ায়া নিল। খেজুর গাছের কাঁটা দিয়া বোতাম বানায়া নিল। সমস্ত কিছু জমা করে যাইয়া পিছনে দাঁড়াইয়া 2 চোখের পানি ছাড়ে, 2 চোখের পানি ছাড়ে, 2 চোখের পানি সাইরা সাইরা কান্দে।
সবাই তো আজকে পাস করে ফেললো, সবাই তো পাস করে ফেললো, কিন্তু হঠাৎ করে আমার কামলিওয়ালা নবী ডাক দিলেন, দয়াল নবী এলান করলেন, আমার আবু বকর কই, আমার আবু বকর কই। সুবহানাল্লাহ। মুর্শিদ যখন গোলামকে ডাক মারে, ওই ডাকটা কোটি টাকার চাইতো বড় সম্পদ মনে হয়। মুর্শিদ তাকেই খুঁজে নেয় যাকে মুর্শিদ ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য তো আমরাও বলি প্রীতিও মূল্যনিধি। ওরে প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর মাঝ ভান্ডারীর রসনিধি, মাওলা দন প্রীতিও মূল্য নিধি। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবরকে যখন ডাকলো, আমার কামলিওয়ালা নবীর সামনে সিদ্দিক আকবর আসতে বড় লজ্জা পায়। সাহাবীরা দেখলো যে সিদ্দিক আকবর সামনে বসা থাকে, সেই সিদ্দিক আকবর পিছনে দাঁড়াইয়া শুধু টপ টপ করে চোখের পানি ছাড়ে, মুখে কোনো আওয়াজ নাই, মুখে কোনো আওয়াজ নাই, মুখে কোনো আওয়াজ নাই, শুধু চোখের পানি টপ 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 করে ছাড়ে। দুই চোখের পানি ছাইড়া কান্দে, কাইন্দা কাইন্দা আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারার সামনে গিয়া দাঁড়ালেন, মাথাটার উঁচু করে তাকাইতে পারে না। আমার নবী বললেন, আবু বকর, সবাই তো জিহাদের ময়দানের জন্য মুস্তাফার ডাকে সাড়া দিয়ে সম্পদ এনেছে, তুমি কি এনেছো? আস্তে করে টুকরিটা সামনে রাখলো। টুকরি যখন খুলে দেখে টুকরির ভিতরে আরেকটা টুকরি, ওই যে কাপড়ের উপর কাপড় দিয়ে বাঁধিয়েছে। খুলতে খুলতে বলে, এত কাপড় কেন? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যখন কোন সাহাবী তলোয়ারের আঘাত পড়বে, ওই আঘাতকে রক্তক্ষরণ বন্ধ করার জন্য কাপড়ের প্রয়োজন হবে, এই জন্য কাপড় এনেছি। দেখতেছে সুলার ছাই পর্যন্ত আমার মদিনা ওয়ালার কদমে হাজির করে দিল। আমার নবীর সামনে যখন রাখলো, মনে মনে হযরত ওমর খুশি হয়ে গেল। আজকে আমি সিদ্দিক আকবরকে 2 নম্বরে নিয়ে এসেছি, আমি 1 নম্বরে চলে গেছি। দেখে আমার নবীর চোখের পানি টল 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 করে। ওরে আমার নবী চেহারা দেখে বিচার করে না, আমার নবীর হৃদয় দেখে বিচার করে। আবু বকর রে, এখানে কাপড় দেখছি, এখানে চোপড় দেখছি, এখানে চুলার ছায়া দেখছি, আমার কেন জানি মনে হয় তুমি ঘরে কিছুই রেখে আসো নাই। আমার সিদ্দিক আকবর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দামি সম্পদ আমার ঘরের মধ্যে রেখে এসেছি। অনেকে মনে মনে ভাবলেন আবু বকর দামি সম্পদ নাই না, এগুলা কি আনলো? আমার দয়াল নবী সবার অন্তরের খবর জানে। আবু বকর, তোমার দামি সম্পদ অনেকে চিনে না, জানে না, একটু করে বলো কোন দামি সম্পদ তুমি ঘরে রেখে এসেছো? সিদ্দিক আকবর হু হু করে কাঁদতে নবীর দরবারে এলান করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে 1 কাপড়ে, আমার সন্তানকে 1 কাপড়ে, আমার বাচ্চাকে 1 কাপড়ে, আমি আবু বকর সিদ্দিক সালার বস্তা পড়ে, মোটা খাকি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল আমি আপনার কদমে নিয়ে আসলাম। আর আমার ঘরে সবচাইতে দামি সম্পদ আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহকে রেখে আসলাম। আল্লাহু আকবার। গৌসুল আজম মজভান্ডারী হযরত আবু বকর সিদ্দিক মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা জনাবে মাওলানা মুফতি আহমদুল হক মজভান্ডারী। এই প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য তো শায়রে বলেন, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, একজনের নবী আসিল গো সোনার মদিনা, একজনের নবী আসিল গো, ঠিক না?
আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমিকের কত দাম। আমার কামলিওয়ালা নবী চোখে দিয়া টপ টপ করে পানি পড়ে। ফারুকে আজম বুঝে ফেললো আজকেও ফারুকে আজম এক নাম্বার হতে পারে নাই, কারণ সিদ্দিক আকবর যা নিয়ে এসেছে সংখ্যায় কম হতে পারে, কিন্তু জীবনের সবকিছু মুনিবের কদমে নিয়ে এসেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ফারুকে আজম কয় নাম্বারে? আবার সিদ্দিক আকবর। আমার কামলিওয়ালা নবী বলে, আবু বকর আমি তোরে এত প্রশ্ন কেন করিস জানিস? কারণ তোর পিছনে যিনি দাঁড়িয়ে আছে তার নাম হলো জিবরাইল। তুমি আসার আগে ও আবু বকর জিবরাইল আমার দরবারে এসেছে। আমি জিবরাইলকে কত সুন্দর সুন্দর পোশাকে দেখেছি, কিন্তু আজকে জিবরাইল আমার দরবারে এসেছে তোর মতো খাকি মোটা সালার বস্তার মতো কাপড় পরে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর নবীর প্রেমে সালার বস্তা গায়ে দিয়েছে। ও জিবরাইল তোদের নতুন জামা খুলে ফেল, তোরাও সিদ্দিক আকবরের মতো ওই সালার খাকি বস্তা গায়ে দিয়ে নে। শুধু তাই নয়, ও আবু বকর জানো আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের মধ্যে আল্লাহর যত ফেরেশতা আছে আজকে সবাইকে আল্লাহ হুকুম করেছে সবাই সিদ্দিক আকবরের ড্রেস পরার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই প্রেমিকের দাম মাওলার কাছেও আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জন্য নবী হলো নিজের জানের চাইতে বেশি 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 দামি, ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা ও আলা হামা, सबसे बाला ओ आला, सबसे औला ओ आला, सबसे बाला ओ आला। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यार हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा, सबसे औला ओ आला, सबसे बाला ओ कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है चाह हमारा नबी, देने वाला है चाह हमारा, सबसे औला सबसे बाला आला हमारा नबी, हमारा नबी, हमारा नबी। सलातुनिया এলে প্রেমিক যে রসুল দূরে রেখি না খাসে রেখি, দূরে না খাসে, কত খাসে রওজার, জোরে বলেন না রওজার, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হারে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা আসে কম, বলো না মদিনা, হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর মদিনা আসে কম। রসুলকে কাপড় দেখে প্রেম করেছে, দুনিয়া দেখে করেছে নাকি দিল দেখে?
এতাল্লাই মনিবুর দরবার হলে যাবে দিল আর বাজানে 10 ওষুধ যত খুচরো শরীফ হইতো আদিয়া ইনতে কি গজিল হয়তো তোমার হাদিয়া যেতে বেশি জোর করে হয়তো ইচ্ছা হাদিয়া যদি আনতে মনে নিজেরও কি বানায় আনো ওই রাসূলুল্লাহ শিখাইয়া দিতে সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ খদ দেখিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা وكونوا مع الصادقين আরো জোরে বলেন আমরা তো নবীকে পাই নাই সিদ্দিক আকবরের মতো নবী পাইতাম চোখের পুতুলি বাড়াইয়া রাখতাম সিদ্দিক আকবর অত্যন্ত অসুখ লাইলো নবীর দরবার কিদে লাগিল ফেরেশন লাগিল খুশি লাগিল বেজার লাগিল কারণ তারা নবী ছাড়া কিছু এই এগিনের কিছু কিঞ্চিত ভান্ডারে কলতন আছে ফল কদম বেকুম ভান্ডারে ফল আর ফল রাখিলে আমরা কিন্তু কুশল হই আমরা খুশি হই তবে দুনিয়াত ফল ছাড়া কোনো মানুষ কেউ টিয়ার কেউ ক্ষমতার ফল কেউ দুনিয়ার ফল কেউ বউর ফল কেউ ব্যবসার ফল এগুলো দি আওলাদে রাসূলের ফল সুবহানাল্লাহ আর এই ফল যারা হইব আর নবী হদে যেই ব্যক্তি আই নবীরে মোহাম্মত করিব ফল দিলে ও আহাব্বা হাযাইন আর হাসান হুসাইনের মোহাম্মত করিব ও আবাহুমা ওয়া উম্মুহুমা ইবার বাবা আলী ইবার মা ফাতেমা রে অর্থাৎ নবীর বংশধর আখিলে বায়াতরে মোহাম্মত করিব কানা মাই ফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন ওই বলাইয়ে তোরা টেনশন না করিস তোরা ফল বিয়া কোন রাই নবী আন লগে রাখুন সুবহানাল্লাহ নবীলে তাই ছেলে লাভ আছে না নাই আর যখন আছে না নাই এতলে তো দরবারে কলহর এ সোনা পাগলের দলে আওয়াজ তোরা তো বালা লাইলে নলাইলে ভাই বালা লাইলে আইস এটা দুনুয়ান আছে কত দুনুয়ান এক কালামত আছে এ সোনা মানে প্রথম কথা আইও আবার কথা নয়ও এ সোনা পাগলের দলে ওই পাগলের দলে গেলে ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না পাগলের দলে ঠিক না বয়স করুনিরা ভাত নামাই জিনে দাম কমি না বাইচি দেয় ওরে আল্লাহর ভাবে রাসূল পাগল ওরে আম্বিয়া আউলিয়া পাগল আল্লাহর ভাবে রাসূল পাগল আম্বিয়া আউলিয়া পাগল শেষের পাগল মাঝি ভান্ডারি শেষের পাগল মাঝি ভান্ডারি পাগলের কারখানা পাগলের তো তোরারে ফল ডাকিলে কোনো গুছাই দেবে না দোয়া করি দে খোদা তুই আরারে নবীর ফল বানাই ওলি আল্লাহর ফল বানাই গৌসুল আজম মাইজমানের ফল বানাই শেরে বাংলার ফল বানাই কবুল কর শেরে বাংলা ফল আসিল এখন অসুখ বেশি একটু হয়তো মে বিমারি নবী হো আতনিয়ান বাদার হন অসুখ একখান অসুখ আইন নবীর প্রেমে বিমার আইন নবী হইলে অজ্ঞান আইন নবী খেলে ফল আইন নবীর নাম হইলে আইন দেওয়ানা কারণ নবী ছাড়া আই কিছুই নছিনি খোদার তো ন দেখি নবীরে দেখি রে খোদার পিপাসা মিটাই দি সুবহানাল্লাহ এটা হয়তো বুঝিলে বুঝপাতা ন বুঝিলে তেজপাতা ঠিক কিনা বেশি বুঝতো যে এরা খলত ফজিদা আছে না নাই এলে কতন দেখা যান না নজার আবার জায়গা বরাবর গেলে জায়গা বরাবর মিলে ইয়ে গাঁটি লইলে দূরে দে সিলে গরু দুগ্গ বারে দে 30 দিন 40 দিন 3 দিন নে 5 দিন নে 8 দিন নে এলে মারে না মারে উগ্গ বলে কালাদারি সাদা বানাই ফেলে কিন্তু সিলেতে মসজিদের বারান্দা হাক করে কই দা জোয়ান খালে বাইরে দিয়ে বুড়ো গিয়ে ইয়ারে সিলের কিলাবে কত নামাতিস বাইনে আয় এখনো বাইফুত নামাতিস আয় এখনো খুদারে তুই দেখা দে খুদারে লে তুই আতাই আতে বিকি তুই ভয়ত ওইল মাছ হই দনে তুই তেলে খোদা ফাইবের কঠিন জায়গা আছে না আছে যখন আছে না নাই ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহু আকবার আল্লাহ জায়গা দিয়ে দেখা দিয়ে না নদী কিন্তু তুই তো বেকুব তুই তো তার 3 দিন নাম 4 দিন নামে 3 দিন কি
সিরে তুই কেন ভাবি কারণ তাফসীরে কল্লাই নবী নাই তার ওয়ালাও কল্লাই আছে দে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা কারণ জেনে রাখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করছেন ওয়ালাউ আন্নাকুম ইযু যালামু আনফুসাকুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম আল্লাহু আকবার আর আল্লাহ নিজে শিখাই দেয় কত তোমার যে গুনাহ করতে করতে ফার বরাবর আর কাছে ক্ষমা চাইবে তো ভাই নবী তোর শিখাই দিন খোদার নবীর ওসিলা বানাই ফেলবে ইয়া শিখাই দেয় দেখো না আল্লাহ আল্লাহ খোদা আমি মাফ করতে না তোরারে একবারে করতেন না কিন্তু যাতে মাফ চাবি আর বন্ধুরে কি করিব উসিলা বানাবি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার যে তার বন্ধুর নাম লবি আই খোদার কলজে বানিয়ে যাবে কইতে সনব দেরি আই মাফ করতে দেরি করতে না সুবহানাল্লাহ খোদা দিন শিখে দেয় তো ডব্লিউ না বুঝে কারণ তার সারগে নতুন চিনেন কি সিরা হয় নাকি সিরা এই সিরা ফাটি লারার কোনো সম্পর্ক এটা লেখা দে ঈসা পাগল মুসা পাগল হযরত বরপির পাগল ঈসা পাগল মুসা পাগল হযরত বরপির পাগল শেষের পাগল হইছে করনি শেষের পাগল হইছে করনি পাগলের কারখানা পাগলের এ সোনা তো সিদ্দিক আকবর নবিল্লাহ ফল আসিল দূরে না খাসে তালা কি কুলি দাম বুঝছি না ইয়েন দিতিরে কিল কুলাম বুঝছি না আর সিদ্দিক আকবর ইন্তেকালের আগে খদে আইজে ইন্তেকাল গজুম আরে গোসল গাসল করে রে তোমার আর খাইতে গান আর কামলি वाला নবী আর রহমাতুল লিল আলামিন দরবারের সামনে লই যায় রে আয় আবু বকর সিদ্দিক করে খাইতে গান যাই দিবে রায়ের একখানা করে দূরত্ব কইবে দে ও নবী তোমার উগ্র ফল আইছি দে জান্নাম আবু বকর তোমার বন্ধু আইছি দে তোমার ফল আইছি দে একখানা তুমি জন্মতি দাও তোমার ডাকো দি শোয়াই দিও তুই অনুমতি নদিলে হারা যাইম গই এনে দেখা যায় দেখো দেরি তালা চাবি ন লাগে অটোমেটিক ঠাস করে তালা খুলি দরজা গান কেবার গান ঠাস করে কুলিয়ার ডাক দে উদখুলুল হাবিব ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর লই মিয়াই দাও বন্ধুরে বন্ধুর ডাকো দি শুয়াই দাও আর দস্তরে আর ডাকো দি রাখি দাও ডর করে হনা সুবহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরত আবু বকর সিদ্দিক হযরত আল্লামা জনাবে মাওলানা আহমদুল হক মজবান্ডারি আহলে সুন্নাত ওয়াল জামাত তোর প্রেমিয়ার দাম আছে না নাই আর জোরে কোন আছে না নাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন হল জাগানো সাই মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনা হইত না পারে তারাও যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিসো হ্যাঁ খোদার দুনিয়া আর সাইবারে কিসো হল জাগানো মদিনা হল জাগানো মদিনা লাভারিষ্ণ গুনাহগার হাসরর মাডত রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন আর নবীর আতত হড়ে যাইবো উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইবো উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল জাগানো
মায়া ব্যাকিন ডালি দিয়ে বানায় আল্লাহ এ তিন মায়া আরে নবীরে লাগে তেল্লাই এ তিন মায়া আরে নবীরে চোখে লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই জাগানো না রাখি আই তো সাই হল জাগানো মদিনা মদিনা ওয়ালার দশত আশিক যখন বলো মদিনা ওয়ালার দশত আশিক যখন হল জাগানো মদিনা ঠিক না আর জোরে হলা ঠিক না প্রকৃত আশেক যেগুন মদিনা শরীফ জন্ম করে মদিনার মিডিত ফানি ফারার এখনো দেরি টব টব সগুর ফানি যারা উমরা গজ্জু যারা হজ গজ্জু আল্লাহর কসম করে হ শান্তি বেশি মক্কা পাই না মদিনা পাই মদিনার দিল্লে শান্তি আর হনমি কিয়া জোরে হনাইয়ার নাম হইল মদিনাতুল মুনাওয়ারা এটা আল্লাহ নূরুর বর্ষণ করে দিয়ে এটা আল্লাহ মক্কা শরীফের মধ্যে অনেজতে টপ করিবেন 3 চক্কর 6 চক্কর দিবে 99 দিবে দেখবেন কেসি কেসি দিতে হয় দূরি দূরি কিন্তু মদিনাতে একটু হই দেন ট্যাঙ্গর আওয়াজও কারণ এরকম জাত দিবেন নাম কি রহমাতুল লিল আলামিন কেন তো জানো না ইমামে আজম মদিনাত গেলে বা 7 দিনের বেশি না থাকতো বেকর ইমামে আজম আবু হানিফা অনে মদিনার এত ফল মদিনা তাইলে 7 দিনের মাথার জঙ্গকা তো একদিন খান্দি দিয়ে বেকর না বুঝত তো এলে ন বুঝিয়ে ফাটি বোত আছে না নাই খান্দি দিয়ে খদৌড়া তুই আর খদা কিলে মদিনা না থাকি ওরগ্য মানুষ পেশরাব পায়খানা নগরী খদিন তাইত পারে খদিন তাইত পারে খদা যে 7 দিন যাব পায়খানা না করি প্রস্রাব ন করি খানাও ন খাই পানি খাইলে প্রস্রাব আইব খানা খাইলে পায়খানা আইব কেন খনকা খদা তুন ডল্লা দে মদিনার অলি গলি আর নবী আইতি সিদ্দিক আকবর আইতি ফারুক আজম আইতি ওসমান জিন্নুরাইন আইতি মাওলা আলী আইতি ইমামে হাসান হোসেন আইতি এই অলি গলির মধ্যে পায়খানা কেন গজ্জুম প্রস্রাব কেন গজ্জুম 7 দিন যাবত খানা ন খাই পানি ন খাই পায়খানা ন করি প্রস্রাব ন করি আই নবীর ভূমির এল্লে সম্মান করি ডর করি হনা সুবহানাল্লাহ তো ইমাম আজম তো ডরে গিয়ে দিলে হুদুন বলদ আছে না নাই আছে মক্কা শরীফ গেলে চলবে মদিনায় যেতে খাবে না তোর ওখানে যাইতে হই না তুই জ্বর কা তো জনেরও দরকার নাই তুই মদিনা শরীফ তো না যাবি মদিনা ওয়ালার জান্নাত তো না যাবি তোর এটা হারানো চাই বাইরো এতুম কিও তোর দিলে গন্ধ তোর দিলে নাফাক তোর দিলে ফুসা আর তোর দরকার নাই মদিনা ওয়ালার প্রেমিক যদি মুসি হয় মদিনা ওয়ালাকর প্রেমিক যদি মেতর হয় এটা জোতা মাথার লইয়ে রাখতো তোর দিলে 420 আর তোর দরকার জরখানা দরকার এতলে সুন্নিয় কলে আল্লাহরও ন বলে নবীরও ন বলে ওলিরও ন বলে কারণ আল্লাহর খুশবু পাইবেলাই নবী লাগিব নবীর খুশবু পাইবেলাই ওলি লাগিব ঠিক কি লাগিব বলে শেরে বাংলা কে এনে মাদ্রাসাত পড়ি দামি দে না না শেরে বাংলা যাতে আবুল আলা মদুলিল্লাহ বাজিগি লালডির ময়দান শেরে বাংলা তো বাগর হচ্ছে এটা হদে জঙ্গলত বাগুক গই যথেষ্ট ইয়েল কুত্তো দি কিত্তো যাইরে তিয়ে গই ডাক দিয়া আবুল আলা মদুলি मिलादुन नबी के खिलाफ कहने से पहले और उसके खिलाफ क़ियाम के खिलाफ फातिहा के खिलाफ कहने से पहले मेरे साथ मुनाजरा करना पड़ेगा अराबुल आला मोददियो मनोगर गिल देख अदत जे देशम इधर लाता नहीं कुरिए की दे इतने बाग दी तो इधर लाता से आसे बिन तो टेन ना भाई तो शेरे बांग्ला हदे स्टेज भी तुम्हारा माइक भी तुम्हारा पेंडल भी तुम्हारा मुनाजरा होगा अब আবুল আলা মদদি তো কেরোসিন আরম্ভ গিয়ে ফিসুদি सारे दिवर बातार जाती उस हुजन तो गई हुई जगह हदे मुनाजरा जरूर होगा लेकिन अब नहीं एक हफ्ते की बात एक सप्ताह फरे हदे क्या एक सप्ताह फरे का हदे मेरा किताब तो ढाका पे छोड़ के आया मेरा शेरे बांग्ला ने कहा हे अबुल आला मददी मैंने भी कौन सी किताब लेके आया आयो कौन किताब ले आए
तो खिलाते शेदी मुनाजरे दूर बुदा हद किताब की सवा मुनाजरा कैसे होगा किताब सारा मुनाजरा क्या नहीं वो इमाम शेर बांग्ला जज्बा ताये रहते किताब की जरूरत तुम्हें है तुझे है लेकिन मेरे किताब की जरूरत नहीं है बोलते से क्यों কেনো मुझे আমার কিতাব লাগে না তুমি শুধু কিতাবের নাম বলো পৃষ্ঠার নাম বলো ইবারত পড়ার দায়িত্ব আমি শেরে বাংলার বলে কিভাবে পড়বা বলে আমার কিতাব লাগে না কারণ আমি চোখ বন্ধ করলে আমার কলবে মুস্তাফা কিতাব খুলে খুলে দেখাই বড় করে বলে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ইমামে শেরে বাংলা দশটা জুলুম শহীদে মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত तो जिबेर गलबत बोई रसूले किताब कुली दिखाइबे किताब और बंडर नफी ने जिसको मुस्तफा मिल गए उसको सारे जहां मिल गए जिसको मुस्तफा नहीं मिला उसको कुछ भी नहीं मिला ठीक কি না আর জোরে বলেন না ঠিক কি না এইজন্য আমরা আল্লাহকেও ভুলি নাই রাসূলকেও ভুলি নাই ওলি আল্লাহর কদমও ছাড়ি নাই কারণ মুস্তাফা দেখি নাই মুস্তাফার সাহাবীদেরকে দেখি নাই কিন্তু গাউসুল আজম মাইজভান্ডারীকে দেখেছি যার কুরবতে গেলে আমার মাওলা হাসান মাওলা হুসাইন আমার মাওলা আলীর প্রেমের খুশবু পাওয়া যায় ফারুক আজম ওসমানের জিন্নুরাইন সিদ্দিক আকবরের দয়াল নবীর প্রেমের খুশবু পাওয়া যায় ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না এইজন্য শেষ করার আগে বলবো এই নিদানে তুমি বিনে দোহাই দিব বলো এই নিদানে তুমি বিনে আমার গাউসে মাঝি ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝি ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি এক মাওলা আমার দিনের বন্ধু আরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই বলো পার করিতে ভব সিন্ধু আমার গাউসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক আরে রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি রূপের রাজা বটে গে তুমি তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একা বলো আমি তুমি তুমি আমার গাউসে মাঝি ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই কার বলো এই নিদানে তুমি বিনে আমার গাউসে মাঝি ভান্ডার জীবনে তোরি সলাতুনিয়া লিখি লিখি দাও মাঝভান্ডারে কি দন আছে আহা এখানে গাইতে হইবে দিয়ে আইতে দুঃশ্বাস করে দিলাম তারপরে প্রত্যাত্তন 10 মিনিট লিখি 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 মাশাআল্লাহ মোহাম্মদ আছে লিখে দেয় এবে লিখি দেয় কালাম করি বলে মাঝভান্ডারে কি দন আছে চামড়া চোখে দেখলাম না আচ্ছা যাই হোক জুনো দহিনো নদী কি বুদেরকে আরা তো দেখি ঠিক না মাঝভান্ডারে কি দন আছে মাঝভান্ডারে কি দন আছে মাঝভান্ডারে আর মোহাম্মদ মাঝি ভান্ডারে আছে মাঝি ভান্ডারে চামড়া চোখে দেখবি না পেচারন ইয়ন আছে দিনে দেখে হ্যাঁ বলো পেচারন ইয়ন আছে দিনে দেখে মাঝি ভান্ডারে কি দন আছে মাঝি ভান্ডারে নাচে মাঝি ভান্ডারে কি দন আছে চামড়া চোখে পেতার নয়ন আছে দিনে দেখে হ্যাঁ বলো পেতার ঠিক না ফেঁসা দেব হতুনিতে ফেঁসা দেয় না দেখে আর তুই তারা ডেলি ফেঁসা না ফেঁসা আর গৌসুল আজম মাঝে বন্ধু গাছও বাইরে
দুনিয়ার বন্দুক দিয়ে মারলে মানুষ মরে যায়। হাদিরে মসজিদে বাইছে না, আল্লাহ বেহেশতর জান্নাতের আলা মাকাম দান করুক। আমিন। আর প্রত্যেক এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ঠিক কিনা? সুন্নিয়ত কখনো মানুষের জান হারিলন অন্যায় ভাবে ইয়ে কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা মোকাবেলা ও কোরআন দি হাদিস দি ইজমা কিয়াস দিয়ে রে, কিন্তু একজন একজন গুলি মারণ ইয়েন কোনোদিন সুন্নিয়তের খাস ইম বাতিল অপশক্তির ইয়েজিদি কর্ম, ঠিক কিনা? কিন্তু মাইজবান্ডার দরবার তো বন্দুক আছে, তবে এই বন্দুক ইবেলে পার্থক্য আছে। দুনিয়ার বন্দুক দিয়ে মারলে মানুষ মরে যায়, আর গৌসুল আজম মাইজবান্ডারি কেবলাই আলমর বেলায়েতের বন্দুক দিয়ে মারলে মরা কলম জিন্দা হয়ে যায়। ডর করে হঠাৎ ঠিক কিনা? এই বন্দুক এবার গুলি হয় বেলা বলে বেকুন বেকুন গুলি তুমি বাজি বেলা বলনি বন্দুক তোর, আর গৌসুল আজম মাইজবান্ডারি প্রেমর বন্দুক গুলি হয় বেলা বেকুন। এটা মরে গেল কি লাভ? জোরখন আছে না নাই? আরো জোরখন আছে না নাই? ঠিক কিনা? তেতালাই ওই কালামর কলে দিয়ে শেষ করে, আরে কই রে কি নাশ করালি কালা গলার মালা রে ভাই, খালা গলার মালা, খালার সনে প্রেম করিয়া, খালার সনে প্রেম করিয়া মরি গেল বালা রে, ঠিক না? তোরা খারাপ হো আর মন্দ হো, খালা হো দলা হো, আই তো গৌসুল আজম মাইজবান্ডারে আসে, আর তো না কিছু দরকার। তো শেষ করার আগে বলবো, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে আমি হযরত কেবলা, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার ছিলাম, তোমার আছি, তোমার জিয়া বাবা বলে, মৌলা বাবা বলে গে বলে জীবনে কা। তো আল্লাহর ওলিদের দরবার থেকে দ্বীন ইসলাম মাযহাবের খেদমত হচ্ছে কিনা?